আমার একদম শিক্ষা হয়ে গেছে। আমি এই জীবনে আর কখনো অর্গানজা শাড়ি পরবো না। সকাল সকালে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা ফটো শুটিং এর জন্য। তো আমি পেরিস রোড দিয়ে হাঁটছিলাম, তো ভাবলাম পেরিস রোডে কিছু ছবি তোলা যাক। এর আগেও যেহেতু আমি পেরিস রোডে অনেক ছবি তুলেছি, তো ভাবছিলাম এইবার কিছু তুলবো না, কিন্তু পেরিস রোডটা এত সুন্দর যে যেভাবেই দাঁড়ায় যেরকম ভাবেই পোজ দেয় না কেন ছবি কেন জানি ভালো উঠে যায়। আমি এই শাড়িটা এবং এর সাথে কাস্টমাইজ করে হচ্ছে ব্লাউজ করা বা যত ধরনের ঝামেলা করা আমি অনেকদিন ধরে এই কাজটা করতেছিলাম, এবং আমার একটা প্ল্যানিং ছিল যে রাজশাহী গিয়ে হচ্ছে ফটো শুটিং করবো শাড়িটা পরে। কিন্তু এই শাড়িটার মতো বাজে শাড়ি আমি আর কখনো পরিনি। কেন বাজে বললাম? এটা খুবই ফটোজেনিক, যেভাবে ছবি তুলছিলাম সেভাবে ভালো আসছিল বা দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু সমস্যা হচ্ছে এটা অর্গানজা ছিল। তো আমরা মেয়েরা হচ্ছে অর্গানজা ওড়নায় সামলাতে পারি না, তার মধ্যে শাড়ি আমার যে কত পরিমাণে কষ্ট হয়েছে। আমি খালি কোনো রকমের সবগুলো ধরে হাতের মধ্যে রেখে দিয়েছিলাম, যার কারণে মাঝে মাঝে আমাকে এত পরিমাণে মোটা লাগছে। যাই হোক, আমি আর কখনো অর্গানজা শাড়ি পরছি না, এটা আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি। এর আগেও যেহেতু আমি মেইন ক্যাম্পাসে অনেক ছবি তুলেছি, তো এবার ভাবলাম তাহলে একটু চারুকলার দিকে যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, চারুকলার দিকে আমরা রওনা হয়ে গেলাম। কিন্তু যেই কাজটা বা যেই কারণটা আমাকে ওইদিন সব থেকে বেশি ভোগান্তিতে ফেলেছিল সেটা হচ্ছে রাজশাহীর এত বাজে একটা ওয়েদার ছিল ওইদিন। এত বেশি গরম ছিল, এত বেশি রোদ ছিল, মানে আমি বারবার খালি ভাবছিলাম যে নভেম্বরের শেষ এখনো কেন এরকম থাকবে ওয়েদার। আচ্ছা যাই হোক, ওইদিনের কথা বলছি না। তো চারুকলাতে গিয়ে তারপর মিলে আমরা ফটো শুটিং করা স্টার্ট করি, and, বেশ ভালো ছবি এসেছিল যেহেতু অনেক বেশি রোদ ছিল। তো এত বেশি ঝামেলা করতে করতে আমাদের একদম দুপুর ৩টা বেজে গিয়েছিল। তো আমরা তখন ডিসিশন নেই যে না, আমরা এখান থেকে কাটাখালি যাবো গরুর কালাভুনা খেতে। আমরা তড়িঘড়ি করে সবাই চলে গেলাম কাটাখালীতে। আর রাজশাহীর একটা বিষয় যেটা আমার মেনশন করা উচিত সেটা হচ্ছে, আমি এখন পর্যন্ত যতগুলো রেস্তোরাঁতে বা ছোটখাটো রেস্টুরেন্টগুলোতে গিয়েছি, যেগুলো খুবই ফেমাস তাদের হচ্ছে খাবারের জন্য, কালাই রুটির কিছু ইয়া ছিল, কালা ভুনার ছিল, বা হচ্ছে নানের একটা অনেক কি বলে ফেমাস ছিল, আমার নামটা মনে পড়ছে না। ও সবগুলোই হচ্ছে এত আয়তনে ছোট থাকে যে অনেক তাড়াতাড়ি খাওয়া লাগে, একজন সে দাঁড়িয়ে থাকে, আপনি সিটটা ছাড়লেই হচ্ছে সে বসে যাবে, মানে এমন একটা অবস্থা। যাই হোক, টেস্টটা খুব ভালো ছিল, যার কারণে এখানে আসা এত দূর থেকে। তারপর হলে ফেরার সময় ভাবলাম আচ্ছা এটা ভিডিও করে ফেলি, যেহেতু রাজশাহীতে এসেছি, আমার থিমটা হচ্ছে রাজশাহীর বাসের সাথে একদম মিলে গিয়েছে। যেমন কথা তেমন কাজ, আমি ভিডিও করে ফেললাম। আমি মেনলি আমার এডুকেশনাল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো যারা স্টুডেন্ট আছে তোমরা চাইলে দেখতে পারো।